আসসালামু আলাইকুম। আজ শনিবার ৩রা মে ২০২৫। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে বৃষ্টির জন্য হাহাকার, ইস্তিসকার নামাজ পড়লেন শত শত মানুষ। ইরান যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত, অশান্তির মধ্যেও মধ্যস্থতার হাল ছাড়েনি ওমান। মালয়েশিয়ায় পাম অয়েল কারখানায় বিস্ফোরণ, বাংলাদেশি সহ অন্তত 4 জন দগ্ধ। দুবাইয়ে ভারতীয় ধনকুবের 5 বছরের কারাদণ্ড, 15 কোটি দিরহাম বাজেয়াপ্ত। বিদেশি প্রতিষ্ঠানের কাছে নভোএয়ার বিক্রির গুঞ্জন, বন্ধ হলো ফ্লাইট কার্যক্রম। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। বৃষ্টির জন্য তীব্র হাহাকারের মধ্যেই ওমানের আবহাওয়া দপ্তরের খবর, দেশের তাপমাত্রা ছাড়িয়েছে 45 ডিগ্রি সেলসিয়াস। তীব্র এই দাবদাহে নাজেহাল অবস্থা বাসিন্দাদের। ফলে খরা কাটিয়ে বৃষ্টির আশায় তৃতীয় সপ্তাহের মতো শুক্র ও শনিবার ইস্তিসকার নামাজ আদায় করছেন দেশটির একাধিক অঞ্চলের বাসিন্দারা। ওয়াদি আল মাওয়াল সিব কুরিয়াতের নামাজের শতাধিক মুসল্লি অংশ নিয়েছেন। এ সময় প্রার্থনায় তারা আল্লাহর কাছে অব্যাহত তাপপ্রবাহ, অসহনীয় গরম এবং পানির অভাব থেকে মুক্তির ফরিয়াদ জানান। গেল সপ্তাহে ওমানে বেশ কয়েকটি প্রদেশে বৃষ্টির আশায় বিশেষ ইস্তিসকা নামাজ আদায় করা হয়। আল আমরাত, সামাইল, নিজোয়া, নাখল, ইব্রিসহ বেশ কয়েকটি অঞ্চলে নারী, পুরুষ ও শিশুরা একত্রিত হয়ে খোলা আকাশের নিচে আল্লাহর কাছে প্রার্থনা করেন। এ নামাজ সালাতুল ইস্তিসকা বা বৃষ্টি কামনার নামাজ হিসেবেও পরিচিত। গত 24 ঘন্টাতেও তাপমাত্রা ছিল প্রায় 45 ডিগ্রি সুইসুই। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা 44.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ফাউদ এবং সুরের তাপমাত্রা ছিল 44 ডিগ্রির ওপরে। এছাড়া বাউসার, সামাইল, ইবরি, সিপসহ আরও কয়েকটি অঞ্চলে তাপমাত্রা পারদ ছাড়িয়েছে 43 ডিগ্রি সেলসিয়াস। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। বহু চেষ্টা করেও যেন ইরান যুক্তরাষ্ট্রকে শান্ত করতে পারছেন না ওমান। মার্কিনদের বাড়াবাড়ি নিষেধাজ্ঞা, হুমকি দামকির প্রতিক্রিয়া ইরান ও যুক্তরাষ্ট্র চতুর্থ দফায় পরোক্ষ পরমাণু আলোচনায় স্থগিত হয়েছে। আলোচনার অন্যতম মধ্যস্থতাকারী ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক ঘোষণায় নিশ্চিত করেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে চতুর্থ দফার আলোচনা স্থগিত করা হয়েছে। পরমাণু আলোচনা স্থগিতের পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইরান কোনো অবস্থাতেই এমন কোনো হুমকি ও চাপের পন্থা সহ্য করবে না যা জাতিসংঘের সনদ আন্তর্জাতিক আইনের নীতি লঙ্ঘন করে। তার আগে গত বুধবার ইরানের জ্বালানি বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, ইরানের অন্তত 60টি কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন প্রশাসন। পরদিন ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেন, ইরান থেকে যারা জ্বালানি কিনবে তাদের ওপরই নিষেধাজ্ঞা দেওয়া হবে। জানা গেছে, আলোচনা কিভাবে এগোবে তা নিয়ে তেহরান ও ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মধ্যে চলমান মতবিরোধের কারণে আলোচনা স্থগিত করা হয়েছে। শনিবার ইতালির রোমে এই চতুর্থ দফার আলোচনা হওয়ার কথা ছিল। রয়টার্সের প্রতিবেদন মতে ঊর্ধ্বতন এক ইরানি কর্মকর্তা বলছেন, ওয়াশিংটনের অবস্থানের উপর নির্ভর করে আলোচনার নতুন তারিখ ঠিক করা হবে। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। মালয়েশিয়ায় একটি পাম অয়েল কারখানায় স্টিম বয়লার বিস্ফোরিত হয়ে বাংলাদেশি সহ অন্তত 4 জন কর্মী দগ্ধ হয়েছেন। শনিবার সকালে কুয়ালা সেলাঙ্গার রাজ্যের বেস্তারি জয়া এলাকায় পাম অয়েল কারখানায় এই ঘটনা ঘটে। হতাহতের মধ্যে একজন বাংলাদেশি, 2 জন নেপালি ও একজন স্থানীয় শ্রমিক রয়েছেন। সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেস্কিউ ডিপার্টমেন্ট জানায়, সকাল 8:55 তারা একটি জরুরি ফোন কল পান। মূলত পানি গরম করার সময় হঠাৎ বয়লারটি বিস্ফোরিত হয়। এতে সঙ্গে সঙ্গে 4 জন দগ্ধ হন। অবশ্য বিস্ফোরণ থেকে ছড়িয়ে পড়া আগুন দ্রুততার সাথে দমকল কর্মীরা নিভিয়ে ফেলতে সক্ষম হন। জানা গেছে, চিকিৎসার জন্য আহতদের স্থানীয় তাংজুন কারং হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুরুতর একজনকে রেড জোনে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানা গেছে। বিস্ফোরণের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। অর্থ পাচারের অভিযোগে দুবাই প্রবাসী ভারতীয় ধনকুবের বলবিন্দর সিং সাহানিকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। আবু সাবা নামে পরিচিত এই ব্যবসায়ীকে কারাদণ্ডের পাশাপাশি তার 15 কোটি দিরহাম বা প্রায় 478 কোটি টাকা বাজেয়াপ্ত এবং 5 লাখ দিরহাম জরিমানাও করা হয়েছে।
সাজার মেয়াদ শেষে তাকে সংযুক্ত আরব আমিরাত থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। গালফ নিউজ জানায়, দুবাই চতুর্থ ফৌজদারি আদালত এই রায় ঘোষণা করেন। বলবিন্দর সিং শাহানি 2016 সালে 33 মিলিয়ন দিরহামে দুবাইয়ের একটি গাড়ির ভিআইপি নম্বর প্লেট D5 কিনে বিশ্বজুড়ে আলোচনায় আসেন। এটি তখন বিশ্বের সবচেয়ে দামি নম্বর প্লেট হিসেবে রেকর্ড করেছিল। বিলাসবহুল জীবনযাপন এবং বিশাল বিনিয়োগের জন্য তিনি দীর্ঘদিন ধরেই আলোচিত ছিলেন। মামলার তদন্তে উঠে আসে শাহানি এবং তার সহযোগীরা সংঘবদ্ধ চক্র গঠন করে শেল কোম্পানির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার করছেন। এজন্য তারা বিভিন্ন সন্দেহজনক আর্থিক লেনদেন এবং দেশি বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতেন। মামলায় শাহানি ও তার ছেলে সহ মোট 33 জনকে আসামি করা হয়। বলবিন্দর সিং শাহানি একটি আন্তর্জাতিক সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। সংযুক্ত আরব আমিরাত ছাড়াও যুক্তরাষ্ট্র, কুয়েত, ভারত সহ বিভিন্ন দেশে তার ব্যবসা রয়েছে। বন্ধ হয়ে গেছে বেসরকারি এয়ারলাইন্স নভো এয়ারের ফ্লাইট চলাচল। বিষয়টি নিশ্চিত করে বেবিচেক সূত্র জানায়, তারা শুক্রবার থেকে সাময়িকভাবে ফ্লাইট পরিচালনা বন্ধ রেখেছেন। তবে পরবর্তী 2 সপ্তাহের মধ্যে পুনরায় ফ্লাইট চালু করতে পারেন তারা। নভো এয়ারের দায়িত্বশীল সূত্র জানাচ্ছে, দীর্ঘদিন ধরেই নভো এয়ার তাদের বহরে থাকা 5টি ATR বিমান বিক্রির চেষ্টা করছে। ক্রেতা সংস্থার প্রতিনিধিরা এয়ারক্রাফট ইন্সপেকশন করতে আসবেন, ফলে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে হচ্ছে। তবে এই পরিস্থিতি কতদিন থাকবে সে বিষয়ে কিছুই বলতে পারেননি তারা। এর আগে চলতি বছরের 20 এপ্রিল হঠাৎ করেই টিকিট বিক্রি বন্ধ করে দেয় এয়ারলাইন্সটি। পরবর্তীতে প্রতিষ্ঠানটি বন্ধের গুঞ্জন উড়িয়ে আবারও টিকিট বিক্রি শুরু করেছিল তারা। তবে 10 দিনের মাথায় আবারও টিকিট বিক্রি বন্ধ করল নভো এয়ার। ফ্লাইট স্থগিতের আগে নভো এয়ার ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর ও রাজশাহীতে প্রতিদিন অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করছিল। এর আগে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার জন্য তাদের বহরে থাকা উড়োজাহাজগুলো বিক্রি ও এয়ারবাস সহ মাঝারি আকারের উড়োজাহাজ কেনার কথা জানিয়েছিল নভো এয়ার। তবে বিনিয়োগকারী না পাওয়ায় সেই পথে আর এগোতে পারেনি তারা। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়েছি আরও একবার। ওমানে বৃষ্টির জন্য হাহাকার, ইস্তিসকার নামাজ পড়লেন শত শত মানুষ। ইরান যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত, অশান্তির মধ্যেও মধ্যস্থতার হাল ছাড়েনি ওমান। মালয়েশিয়ায় প্রাময়েল কারখানায় বিস্ফোরণ, বাংলাদেশি সহ অন্তত 4 জন দগ্ধ। দুবাইয়ে ভারতীয় ধনকুবের 5 বছরের কারাদণ্ড, 15 কোটি দিরহাম বাজেয়াপ্ত। বিদেশি প্রতিষ্ঠানের কাছে নভো এয়ার বিক্রির গুঞ্জন, বন্ধ হলো ফ্লাইট কার্যক্রম। এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।